আমরা দীর্ঘ ৩৫ বছর আমাদের এই ক্যাম্পাসে আমরা সাংগঠনিক কোনো কার্যক্রম পরিচালনা করতে পারিনি। এরপরে যখন ৫ই আগস্টের পরবর্তী নতুন বাংলাদেশে যখন আমরা আমাদের কার্যক্রম শুরু করতে পেরেছি, আমরা স্টুডেন্টদের মাঝে বিভিন্ন ধরনের ছাত্র শিক্ষার্থী বান্ধব কাজগুলো করেছি। স্টুডেন্টরা আমাদেরকে খুবই সাদরে গ্রহণ করেছেন এবং আমাদের প্রোগ্রামগুলোতে স্বেচ্ছায় সজ্ঞানে অংশগ্রহণ করেছেন। তা আমরা মনে করি যে আসলে স্টুডেন্টরা আমাদেরকে খুবই সাদরে গ্রহণ করেছেন এবং আজকে যদি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, আমি মনে করি স্টুডেন্টরা আমাদের পক্ষে ভোট দিয়ে বলে প্রত্যাশা করি। জয় পরাজয় গণতান্ত্রিক প্রক্রিয়াতে অবশ্যই জয় পরাজয় থাকবে। তা আমরা যেহেতু ইসলামী ছাত্র শিবিরের সাথে সংযুক্ত, আমরা অবশ্যই স্টুডেন্ট শিক্ষার্থী বান্ধব কাজ করি সবসময়। আমরা যদি জয় লাভ নাও করতে পারি, তাও আমরা শিক্ষার্থী বান্ধব কাজগুলোই করে যাবো। গতকাল রাতে আসলে বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন কমিশনের যে কার্যালয় আছেন, সেখানে হচ্ছে ক্যাম্পাসের সাবেক শিক্ষার্থীরা অবাধে কোনো ছাড়াই প্রবেশ করছেন। এখানে আসলে ওনাদের প্রবেশের কোনো অধিকার নেই। তার পাশাপাশি আপনারা লক্ষ্য করবেন যে আসলে আমরা পুলিং এজেন্ট রাখার বিষয়ে বেশ জোরালো কথা বলেছিলাম। অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা অ্যাপ্রুভ করছেন, কিন্তু এটা ভোট কেন্দ্রের যারা দায়িত্বে আছেন ওনাদেরকে পর্যন্ত এই তথ্যটা পাস করেননি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিলেন যে সকাল 10টা থেকে যারাই থাকবে তাদেরকে গ্রেফতার করা হবে, কিন্তু এখন পর্যন্ত আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি কোনো কার্যত ব্যবস্থা নেয়নি। তার পাশাপাশি আমরা লক্ষ্য করছি যে আসলে সালামবরগত হলে 299 জন ভোটার, কিন্তু এখানে ব্যালট পেপার গিয়েছে 400টা। এই বিষয়টা খুবই অ্যালার্মিং। অতিরিক্ত 101টা ব্যালট পেপার কেন গিয়েছে তার কোনো সদুত্তর বিশ্ববিদ্যালয়ের যে ওই ভোট কেন্দ্রে যারা ভোটের দায়িত্ব আছেন, কিন্তু তারা কোনো উত্তর দিতে পারেননি। আমরা অবশ্যই প্রত্যাশা করি যদি এই যে সমস্যাগুলো বললাম, সমস্যাগুলো যদি বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন দ্রুত কাটিয়ে উঠতে পারে, আমরা মনে করি যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্দলীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, আমি মনে করি আমরা জয়লাভ করবো ইনশাআল্লাহ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।